আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ভারত বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে, সবচেয়ে খারাপ বা সবচেয়ে মানে সম্পর্ক দিক দিয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি এখন চলতেছে বা এখন বর্তমানে হইতেছে। তো এখন আসলে আমাদের কি করণীয়? যদি আমাদের যে অন্তর্বর্তীকার সরকার, উনি ওনার তরফ থেকে যা যা করা দরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে, আর উনি এখন পর্যন্ত সব ঠিকঠাকভাবেই সামাল দিতে পারতেছে। যেমন জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে, সব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতেছে, তারপর হিন্দু সম্প্রদায়ের সাথে আলোচনা চলতেছে। তো উনি ওনার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে, কিন্তু তারপরও তারা যেভাবে পায়ে পইরা বা একটা স্বাভাবিকভাবে বোঝাই যায় তাদের আচার আচরণ দিকে যে তারা সাইডে একটা ঝগড়া বা একটা তাদের স্বার্থ হাসিলের জন্য এই সরকারকে বা তাদের মন মতো যতক্ষণ না হইব তারা ততক্ষণ থামবে না। তো এখন যদি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখি যে ভারতের মন মতো যদি আমরা মাইনা নিই, আসলে কি হবে বা কি এটা কি মাইনা নেওয়া উচিত কিনা, বা মাইনা নিলে কি আমাদের যে দেশের যে সার্বভৌমত্ব বা স্বাধীনতায় কি কোনো সমস্যা হয় কিনা। যেমন ধরেন, যদি বলি চিন্ময় দাসকে যদি মুক্তি দেওয়া দেয়, তো মুক্তি দেওয়া দিলে যদি বাংলাদেশকে একটু পিছিয়ে ধরেন কূটনীতিকভাবে যে ভারতকে আমরা রাগাইতে চাই না, বা ভারতের সাথে একটু যাতে সম্পর্ক ঠিক না ভালো না থাকুক, আবার পুরোপুরি যাতে না লাগায় বা যুদ্ধ বা খুব খারাপ পরিস্থিতি না যায়, একটু পিছনে হাঁটার কি, পিছনে হাঁটলে আসলে হবে এটা কি। যদি কোনোভাবে চিন্ময় দাসকে মুক্তি দেয়, মুক্তি দেওয়ার পরে আপনারা অবশ্যই দেখছেন যে চিন্ময় দাসের যে মন্তব্য কিন্তু সত্যিকারেই অনেক অনেক ভয়ঙ্কর এক পরিস্থিতির তৈরি করতে যাওয়ার চেষ্টা করছিল। যেমন বঙ্গভবন যে এই ভূমির নাম, নতুন পতাকা উত্তোলন, এমনকি তাদের 8 দফা দাবি বা নতুন করে তারা সরব হওয়া। তো তাদের যদি কোনোভাবে তাদের মুক্তি দেওয়া দেয় ভারতের সাথে সম্পর্কটা একটু সামান্য স্বাভাবিক রাখার জন্য, তো মুক্তি দেওয়া দিলে কিন্তু এদিক দিয়ে তাদের যে গলার জোর বা তাদের যে অ্যাক্টিভিটি, ওইটা কিন্তু প্রবল হয়ে যাব। এত পরিমাণ প্রবল হইব যে আপনারা হয়তো জানি না ঠিক মতো হজম করতে পারবেন কিনা। এটা একদিকে গেল। আরেকদিকে যদি আপনারা যদি ভারতকে একটু ছাড় দিয়ে দেন, তা ছাড় দিলে কি হবে যে ভারত যতক্ষণ তার সম্পূর্ণ স্বার্থ হাসিল না হবে ততক্ষণ পর্যন্ত নাট টাইট দিতেই থাকবে। এতে যদি যত শক্তিশালী রেঞ্জ লাগে সে ব্যবহার করবে। তো তারপরেও ভারত যতক্ষণ পর্যন্ত তার সম্পূর্ণ স্বার্থ হাসিল না হবে ততক্ষণ পর্যন্ত সে টাইট দিতেই থাকবে। তো আমরা এতদিন পর্যন্ত যে ভারতের সাথে সুসম্পর্ক থাকলে যে আসলে আমাদের বা ভারতকে যদি আমরা না রাগাই বা ভারতকে যদি আমরা গুরু বা কর্তা হিসেবে ওই যে বলে না গোলাম রাজা হিসেবে দেখি, আর আমরা যদি গোলাম হিসেবে রয়ে যাই, তা আসলে কী ধরনের পরিস্থিতি তৈরি হবে, এটা আমরা বিগত ধরনের আগের যে সরকার ছিল এই নিয়ে আমরা ভালো শিক্ষা বা ভালো ভালোই আমরা দেখতে পারছি। তো এই জন্য আমাদের আসলে পিছু পাও হাঁটানোর কোনো রাস্তা নাই যে ভারতকে একটু ছাড় দিয়ে দেয় বা ভারতের যাতে খারাপ বা পরিস্থিতি যাতে খুব 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 ঘোলাটে না হয়, এই জন্য সামঞ্জস্য রাখা আর কি, বা ভারসাম্য রাখা। তো আসলে ভারসাম্য রাখারও কোনো অপশন নাই, কারণ ভারত সে যেইভাবে দেশটাকে চুইসা খাইতে যায়, তত যেইভাবে এই দেশটাকে নিজেরই একটা সিংহাসন হিসাবে রাখতে চায়, সেই সিংহাসন হিসাবে রাখলে আমরা নাগরিক হিসাবে বা দেশ হিসাবে কোনোভাবেই স্বাধীন বলেন আর দেশ হিসাবে আমরা গৌরবময় বা বিশ্বের লেভেলে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব না। এটা একবারে অসম্ভব। দুনিয়ার সামনে বা বিশ্বের সাথে তাল মিলাইয়া কোনোভাবে সম্ভব না। কারণ আপনারা বিগত দিনে দেখছেন যে ভারত শেখ হাসিনার সাথে এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও কিন্তু মিয়ানমার ইস্যুতে, রোহিঙ্গা ইস্যুতে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিছে। আপনি চিন্তা করে দেখেন যে তাদের কোন লেভেলের অত্যাচার তারা করতে যায় আসলে। শেখ হাসিনা এত কিছু দেওয়ার পরেও অনেক বড় বড় ইস্যুতে
ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিছে। আর যদি মানে এখন কি অবস্থা তার সে তৈরি করতে চায়, বা আসলে ভারতের সাথে কি আদৌ কি মানে তাল মিলায়া বা তাদের সাথে কি সম্পর্ক কোনোভাবে অ্যাডজাস্ট করে কি চলা সম্ভব কিনা, আমার দৃষ্টিকোণ থেকে আমি এখনো পাইনি। অন্তত পক্ষে নরেন্দ্র মোদী যতদিন ক্ষমতায় আছে, ক্ষমতায় সে মানে থাকবে, ততদিন পর্যন্ত যে ভারতের সাথে আপনি একটু পিছু পায়ে হাঁটা বা একটু মানে মানে ভারসাম্য রাখা চলবেন, এটা কিন্তু সম্ভব না। আবার যদি যুদ্ধক্ষেত্র বলি, যুদ্ধক্ষেত্র বা যুদ্ধ করেও আমাদের ভারতের সাথে টিকা সম্ভব না, এটা আমরা ভালোভাবেই জানি। এটা সাধারণ সব মানুষই জানেন যে ভারতের মতো এরকম একটা বৃহৎ জনসংখ্যা বা বৃহৎ শক্তিশালী দেশের সাথে বাংলাদেশের আসলে টিকা সম্ভব না। এই ক্ষেত্রে বাংলাদেশে অনেক কূটনীতিক বা অনেক দেশের সহায়তা নেওয়া অত্যন্ত জরুরি। আর আমার যেটা মনে হয় অলরেডি মানে হয়তো মানে মানে অফিসিয়ালি হোক বা আনঅফিসিয়ালি হোক সরকার মানে সেই ব্যবস্থা বা সেই চেষ্টা করতেছে, কিন্তু মানে কূটনীতিকভাবে কিন্তু যত ধরনের চেষ্টা করা উচিত সেইভাবে মানে আমরা চেষ্টা চালায়া যায়। আর এমনভাবে মানে এইও না যে যদি কোনোভাবে আমাদের দেশে আক্রমণ করে বা দেশ দখল করতে চায় বা তাদের মানে কোনো অভিযান চালায় যে তারা একবারে সফল হয়ে যাব, তাও কিন্তু এত সোজা না। কারণ এই দিকে চীন আছে, পাকিস্তান আছে, সবাই তার স্বার্থ বা পাকিস্তানের কিন্তু আলাদা হওয়ার যন্ত্রণা জ্বালা কিন্তু ভিতরে রয়ে গেছে। মানে জিনিসগুলো যে এত সহজ হয়ে যাবে তাও না। আবার মানে যে আমরা যে চিকেন নেক বলি বা ভারতে যে সেভেন সিস্টার বলি, এগুলো তো মানে 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 মূল কথা হচ্ছে যে মানে এই সংঘর্ষের পরে যে কার লাভ হবে কার লস হবে, এটা মোটা দাগে কেউ কিন্তু বলতে পারবে না, বলা সম্ভব না। এই জন্য আমরা কামনা করি যাতে আমরা আমাদের দেশের যে মানে গণতান্ত্রিক অধিকার বলেন বা দেশের নাগরিক হিসাবে যে বিশ্বের দরবারে কীভাবে মাথা উঁচু করে চলতে পারি, আর মানে কীভাবে মানে যুদ্ধ না মানে যুদ্ধ বা সংঘর্ষ এড়ায় চলা যায়, আর যেভাবে মানে শান্তির মধ্যে দেশে বসবাস করা যায়, সব নিয়ে এগুলোই আমরা চেষ্টা করে থাকি। মনে হয় না যে আর সামনে যে পরিস্থিতি আসতেছে যে কি যে হয়, একমাত্র মানে সামনের সময় বইলা দিবে। ধন্যবাদ সবাইকে। আশা করি মানে ভালো আছেন, ভালো থাকবেন।